প্রাণের ঘরে বহুমুখী রঙ্গবাজারে থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া প্রাণে মারে লাগাইয়া আমি দৃষ্টান্ত দেই না, বাড়তি কথা বলি একটা কথা মনে হয় গোবিন্দ লক্ষাধিক সাহাবায়ের চেয়েও বেশি। উনি দেহাত্যাগ করলেন, বেসাল হইলেন, সবাই যথাস্থানে রয়ে গেল। একজন আসে কবিকে হারানোর বিরহ হয়, মদিনা ছেড়ে চলে গেল। 6 মাস পরে আমার রোগী স্বপ্নে বলছে এত অভিমান্ত, আমার তো তোর বিরহ সহ্য হচ্ছে। দাদা ওর নামটা কাগজ করতে খুব কম, এই স্বপ্ন দেখে যে হালে ছিলেন ওই হালেই উনি মদিনায় এসে হুজুরের রওজায় করে থাকতেছে। জানাজানি হয়ে গেল বেলাল, সেই সাহাবা আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে লোকারণ্য হয়ে গেল, কারণ হুজুর বেসালের পরে সবচেয়ে উদাস হয়ে গেছে। আরো লোকারণ্য হয়ে গেছে, সাহাবাদের ভিড়, সবাই নালিশ করলো বেলাল অনেকদিন পর 6 মাস পর তোমার সেই মধুর পক্ষে আজাদ শেষবারের মতো আজাদ ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কাকে আজাদ করব, কে শুনবে আমার আজাদ, আমার পক্ষে সব। সাহাবারা যুক্তি পরামর্শ করে বললেন যে বেলালের আজাদ শুনতে চাইলে মাওলা হাসান এবং মাওলা হুসাইন যদি একসাথে বেলালকে বলে, তাহলে কিন্তু বেলাল তাদের কথা তুই ইমাম বেলালকে বললেন তুমি একটু আজাদ শোনো। মিনারায় উঠে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষে বলা সম্ভব হয় করে গেল। বাবা পৃথিবীতে প্রেমের চেয়ে কোনো শক্তি নেই, প্রেমের চেয়ে শক্তিশালী আর কোনো কিছুই। বাবা এই প্রেমটা যারা সত্য হয় একজন মুসলিম প্রাপ্ত হয়ে আমি বলবো কি
পুরী বিচ্ছেদে কাঁদে, ঘটনায় কাঁদে, প্রেমিক সব সময় কাঁদে। প্রেমিকের কোনো কালাকাল নাই, প্রেমিকের নির্ধারিত কোনো সময় নাই। যতবার গুরু না রাখে ততবার সে পাগল হয়ে যায়। দেখা দেখি কান্না প্রেমিক কাঁদে না। দেবে যদি আগে ধরো মায়াপুরি দেখো করতে পারি খেলা নাই দেখো করতে পারি খেলা নাই সব শাসন গুরুর সঙ্গ করো চেতন গুরু কঠিন একটা কথা, অচেতন গুরু হলে হবে না। চেতন গুরু সঙ্গ করো তার মনের মতো মনকে গড়ো। চেতন গুরু সঙ্গ করো। প্রকৃত মানুষরা এই দেহ দিয়ে কোনো অন্যায় করে, এই দেহের মালিক আমি না। দেহটাকে পবিত্র মানুষ, তার কাছে এই দেহ আমানত রেখে আমার দয়াল হাত দিয়ে যা করে না আমি যদি করি, আমার হাত আর দয়ালের হাত এক হবে। দয়াল এই হাতটাকে দিবেন, এই পা দয়াল দিবেন। গুরুর সমস্ত গুণে গুণান্বিত হয়ে নিজেকে দর্শন প্রাপ্ত না হয়ে ওরে যদি কেউ খেলা করে, খারাপ কিছু করে, কিছু বলা উচিত। চেতন গুরু তোমার কর্ম তুমি করো তো দয়া সুখ নিন্দা, তোমার কর্ম তোমার কর্ম তুমি করো তো দয়া সুখ নিন্দা।